কোনো ডিপার্টমেন্টাল স্টোর নয়, খাল থেকে মিলছে জাজিম, সোফা, টেলিভিশনের খোলস, ভাঙা ফ্রিজ, সুটকেস, বালিশ আর অসংখ্য ডাবের খোসা। বুধবার রাজধানীর মিরপুরে গোদাখালী খাল পরিষ্কার কার্যক্রমে নেমে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নিজেই। তুলে আনা হয় বাড়ির অব্যবহারযোগ্য জিনিসপত্রের স্তূপ। ড্রেনের পানি যাওয়ার কথা নদীতে, একটু বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল হন নগরবাসী। অথচ তাদেরই ফেলা ময়লা জমে এখন ভাগাড়ে পরিণত হয়েছে প্রায় প্রতিটি চ্যানেল। খাল নিয়ে ব্যবসা হচ্ছে, মাঠ বাড়ি তৈরি হচ্ছে উল্লেখ করে ডিএনসিসির মেয়র জানান, খাল ডোবানালা অপরিষ্কার থাকলে ২০ অক্টোবর থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো সংস্থা সরকারের যদি আমি ওই সংস্থার আন্ডারে যদি দেখি সেই ডোবা বা সেই খাল পরিষ্কার না করেছে, আমি কিন্তু সেই সংস্থার যে দায়িত্ব আছে আমি কিন্তু তার বিরুদ্ধে কিন্তু আমি অবশ্যই অ্যাকশনে যেতে আমার বাধ্য হব। আসার খাল আমি পরিষ্কার করছি কেন? এটা তো আমার এখতিয়ার না। এই ময়লাগুলো উদ্ধার করেছি। অ্যারাউন্ড ৫১০ জন কর্মীকে আমি খাল পরিষ্কার অভিযানের জন্য নামিয়েছি। পরিবেশবিদরা বলছেন, মানুষ নিজেরাই নিজেদের ভোগান্তির কারণ। এখনই ডোবা নালাগুলো সচল না করা গেলে সামনে ভয়াবহ সময় আসতে পারে বলেও সতর্ক করেছেন তারা। কোনো সংস্থাই জনগণের কাছে জবাবদিহিতাহীন কোনো কার্যক্রমে থাকতে পারে না, এবং আমরা বছরকে বছর প্রকল্প দেখেছি, জনগণের কাছে জবাবদিহিতাহীন কার্যক্রম দেখেছি, এবং আবারও খালকে ভাগাড়ে পরিণত হতে দেখেছি। জনগণের ক্ষেত্রেও একটা বড় দায়িত্ব রয়েছে, খালগুলোর মালিক না বরং অভিভাবক হওয়া দরকার। চলতি মাসের মধ্যে বিভিন্ন সংস্থার মালিকানাধীনে থাকা ১৬টি খাল ও লেক পরিষ্কার কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।